শুনশান নীরবতা গুলশান চেয়ারপারসনের কার্যালয়। একে একে প্রবেশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। দুপুর 12:30টায় শুরু হওয়া বৈঠক চলে 5 ঘন্টা। শ্বাসরুদ্ধতার বৈঠক শেষ হয় বেলা 5:40 আগামী জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের 21 পৃষ্ঠার তালিকা হাতে নিয়ে সাংবাদিকদের সামনে হাজির দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একে একে 237টি আসনের সম্ভাব্য তালিকা প্রকাশ করেন। ঘোষিত তালিকা অনুযায়ী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রার্থী হচ্ছেন 3টি আসনে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বগুড়া 7, ফেনী 1 এবং দিনাজপুর 3 আসন থেকে। অন্যদিকে বগুড়া 6 আসন থেকে মনোনয়ন পাচ্ছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমার নেত্রী ফেনী 1 জন্মস্থান থেকে উনি নির্বাচন করবে, আমার মতন এরকম আর আমি আত্মহারা হয়ে গেছি। তালিকাটা প্রকাশ করছে, এটা আমাদের দলীয় সিদ্ধান্ত, দলীয় ব্যক্তি শেষে সবাই দলের জন্য কাজ করবো, ইনশাল্লাহ দেশের জন্য কাজ করব, সবাই এক হয়েই কাজ করব। আমরা আশা করি জনগণের সমর্থন নিয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমরা মানুষকে উপহার দিতে পারব। এ সময় মহাসচিব বলেন, আজ আমরা বিএনপির পক্ষ থেকে 237টি আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করছি। বাকি আসনগুলো শীঘ্রই জানানো হবে। এছাড়া কিছু আসন শরিক দলের জন্য রাখা হবে। এদিকে প্রার্থী ঘোষণার পর থেকে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে খালেদা জিয়া ও তারেক রহমানের নাম। 2 প্রজন্মের নেতৃত্বে নতুন বার্তা দিয়েছে বিএনপি। প্রার্থীদের নাম ঘোষণা শেষে নেতাকর্মীদের এই উল্লাস বলে দেয় আগামী নির্বাচন আমিডামি নয়, হবে উৎসবের। আব্দুল হামিদ, কালের কণ্ঠ, ঢাকা।